শেষ হয়েছে ইউরোপের ২০২৪-২৫ মৌসুমের শীর্ষ ৫ ঘরোয়া লীগ। নেপোলির সিরিয়া জয়ের মধ্য দিয়ে নিষ্পত্তি হয়েছে এই শীর্ষ ৫ লীগের শিরোপাও। দলীয় লড়াইয়ের সঙ্গে শেষ হয়েছে ব্যক্তিগত অর্জনের কম্পিটিশনও। ভিক্টর ইউকেরেস ও মোহাম্মদ সালেহকে পেছনে ফেলে ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের দৌড়ে তালিকার শীর্ষে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তৃতীয় ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন কিলিয়ান এমবাপ্পে। তার আগে জিতেছিলেন হুগো সানচেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের শুরুতে অনেক নাটকের পর রিয়ালে যোগ দেন এমবাপ্পে। প্রথম কিছুদিন থিতু হতে না পারলেও ধীরে ধীরে নিজের স্বরূপে ফিরেছেন তিনি। একের পর এক গোলে গোল্ডেন শুয়ের লড়াইয়ে ভালোভাবেই টিকেছিলেন এমবাপ্পে। লিগের শেষ ভাগে এসে অন্য সবাইকে ছাড়িয়ে যান। শনিবার লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে জোড়া গোল করেন তালিকার শীর্ষে উঠে এসেছেন এই ফরাসি ফরওয়ার্ড। শেষ মুহূর্তে এসে লড়াই জমে উঠলেও ভিক্টর ইউকেরেস ও মোহাম্মদ সালেহকে পেছনে ফেলে কিলিয়ান এমবাপ্পেই ইউরোপিয়ান গোল্ডেন শু জিতে নেন। মৌসুমে রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচে জোড়া গোল করে নিজেকে প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান এমবাপ্পে। যাও একটু লড়াইয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন সালাহ, কিন্তু শেষমেশ এমবাপ্পের সঙ্গে আর পেরে ওঠেননি। লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমের দারুণ পারফরমেন্স দেখিয়ে ইউরোপের সেরা গোলদাতার তালিকায় সবার উপরে উঠে এলেন কিলিয়ান এমবাপ্পে। করেছেন ৩১ গোল। উয়েফা কো-এফিসিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষে ৫ লিগের প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট করে দেওয়া হয়। সেই হিসেবে এমবাপ্পের মোট পয়েন্ট দাঁড়ায় ৬২। লা লিগায় এমবাপ্পে চলতি মৌসুমের সব মিলিয়ে খেলেছেন ২,৯১২ মিনিট। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল কার্লো আলচেলত্তির অধীনে রিয়ালের এই মৌসুমের শেষ ম্যাচ। আর এই ম্যাচে নিজের দক্ষতা প্রমাণে ভুল করেননি এমবাপ্পে।